বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোহাম্মদ ইউনূসকে ফের চ্যালেঞ্জ জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি তার ইউনূসের সাঙ্গপাঙ্গদের দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর শেখ হাসিনার এই বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তার ছেলে সাজিব ওয়াজেদ। ভারতীয় সেনা ও মুক্তি বাহিনীর সাঁড়াশির আক্রমণে ছত্রা খান পাকিস্তানি সেনাবাহিনী। বাংলাদেশ ছেড়ে পালানোর আগে মরণ কামড় দিল পাকিস্তান। নির্বিচারে হত্যা করা হয় সাহিত্যিক, আইনজীবী, বিজ্ঞানী এবং অধ্যাপকদের। নিহত সেই সমস্ত বুদ্ধিজীবীদের স্মরণ করেই শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় বাংলাদেশে। 2024 সালে বাংলাদেশে ফিরে এসেছে সেই অরাজকতা। আর তাই অন্তরালে থেকেই বাংলাদেশের মানুষকে এক করার কাজ করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজ মাধ্যমে মায়ের বিবৃতি পোস্ট করেছেন হাসিনা পুত্র সাজিব ওয়াজেদ জয়। কঠিন সময় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে। পতন ঘটিয়েছে বুদ্ধিজীবী হত্যাকারীদের দোসররা। মুক্তিযুদ্ধের চেতনাকেও জলাঞ্জলি দিয়েছে জামাত। মুক্তিযুদ্ধের স্মারক চিহ্ন ধ্বংস করা হচ্ছে। দেশকে জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত করা হয়েছে। এই অপকর্ম বাঙালি কোনো দিন মেনে নেবে না। এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার সময় এসেছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা ঐক্যবদ্ধ হন। শনিবার ঘটা করে বুদ্ধিজীবী দিবস পালন করে বিএনপি এবং অন্যান্য ইউনূসপন্থী হাসিনা বিরোধী দল। নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও। বাংলাদেশকে সব দিক থেকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল পাকিস্তান। আজ পাকিস্তানের কোলে বসেই ইউনূস ক্ষমতায় এসে সেই কাজটাই করছেন। ডিপ স্টেট এবং ইউনূসের ষড়যন্ত্রকে মেনে নেবে বাংলাদেশের সচেতন মানুষ? রিপাবলিক বাংলা। নাফ নদে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করেছে আরাকান আর্মি, আর যার ফলে সেন্ট মার্টিনস দ্বীপের সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইতিমধ্যেই সেন্ট মার্টিনস দ্বীপে প্রায় 10,000-এর বেশি মানুষ খাদ্য এবং পানীয় জলের সংকটে ভুগছেন। কি অবস্থা ভাবুন, খাদ্য এবং পানীয় জলের সংকটে ভুগছেন সেন্ট মার্টিনস দ্বীপের মানুষজন। ভারত বিদ্বেষ দেখাতে গিয়ে ইউনূস কিনা শেষ পর্যন্ত হাতছাড়া করতে চলেছেন সেন্ট মার্টিনস দ্বীপও। এখনো বাংলাদেশে ঢোকেনি মায়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি। তাতেই চরম সংকট তৈরি হয়েছে বাংলাদেশে। যেই সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন প্রভুদের হাতে তুলে দিতে মরিয়া ইউনূস, সেটাই এখন হাতছাড়া হওয়ার জোগাড়। মায়ানমারে গৃহযুদ্ধের জেরে আগেই নাফ নদের ব্যবহার বন্ধ করতে হয়েছে বাংলাদেশকে, যার জেরে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার মুখে সেন্ট মার্টিনস দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল নাফ নদীর নৌ পরিবহন। আরাকান আর্মি নাফের জলসীমা বন্ধ করে দেওয়ার জন্য সেই রাস্তা পুরোপুরিভাবে বন্ধ, যার ফলে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছানো যাচ্ছে না খাবার, জল, ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র। 10 থেকে 12 দিন ধরে যে মানুষ আদতে বন্দী আছে, যে মানুষ খাদ্যের কথা বলতে পারছে না, আশা করতেও পারছে না, যে মানুষ বন্দি থেকে মুক্তির প্রত্যাশা করতে পারে না, তাদেরকে আসলে কেমন আছেন বলাটা এক ধরনের অপরাধী আমরা মনে করি। সেন্ট মার্টিনস দ্বীপে প্রায় 10,000 মানুষের বসবাস। সেন্ট মার্টিনসের নিত্য প্রয়োজনীয় সব জিনিসই যায় টেকনাফ থেকে। মায়ানমারে গৃহযুদ্ধের জেরে নাফ জলপথ সম্পূর্ণভাবে বন্ধ। সেন্ট মার্টিনস যাওয়া যাচ্ছে কেবলমাত্র সমুদ্রপথে, যার জেরে খাদ্য, পানীয় সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপক অভাব দেখা দিয়েছে। সেন্ট মার্টিনস দ্বীপে আমেরিকার খবরদারি মানতে চাননি বলে দেশ ছাড়তে বাধ্য করা হয় শেখ হাসিনাকে। এখন ক্ষমতায় এসে সেই সেন্ট মার্টিনসই হারাতে বসেছেন ইউনূস। সেন্ট মার্টিন আইল্যান্ডে ইউনূস সরকারের বিরুদ্ধে একটি জনরোষ তৈরি হচ্ছে এবং এই জনরোষ হয়তো আগামী দিনে বড় আকার ধারণ করবে, সে ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। পাকিস্তানের ধামা ধরা ইউনূস ভুলে গিয়েছিলেন বাংলাদেশে টিকে থাকার জন্য ভারতের প্রয়োজনীয়তা। এখন আরাকান আর্মির ঠেলায় একুল ওকুল দুকুল যাওয়ার জোগাড় ইউনূসের। কিভাবে সংকট থেকে উদ্ধার পাবে বাংলাদেশ, এখন ভেবেও কুল কিনারা পাচ্ছে না ইউনূস। বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে গিয়ে লাগাম ছাড়া মিথ্যাচার, গোয়েন্দা কাজে লাগিয়ে নাকি চট্টগ্রামকে অশান্ত করা হচ্ছে, এমনটাই দাবি করেছেন ইউনূসপন্থী আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ। এমনকি তিনি বলছেন, তার দাবি করছেন তিনি, যে এই যে হাসিনার সঙ্গে হওয়া ভারতের এক অর্থনৈতিক চুক্তি, সেইটা বাতিলের দাবিতেও সরব হয়েছে জামাতি ইউনূসপন্থীরা।
হঠাৎ করে কি ইউনুসপন্থীদের বোধ বুদ্ধি সাধারণ বিষয়গুলো কি লোপ পেতে শুরু করলো? ভারত এই এলাকাটাকে আপনার একটা গোয়েন্দা বেস তৈরি করেছে এখানে। এই অঞ্চলের যে ভারতের তৎপরতা আছে সেটা দায়ী। শয়নে স্বপনে জাগরণে ইউনুসপন্থীরা ভারত বিরোধিতা ছাড়া যেন কিছুই ভাবতেই পারছে না। ভারত বিদ্বেষ ছড়াতে গিয়ে নিজেরাই বুঝতে পারছে না কখন কি বলে ফেলছে তারা। ভারতের বিরুদ্ধে বিষ ছড়াতে গিয়ে আবারও বেলাগাম মিথ্যাচার বাংলাদেশের ইউনুসপন্থী আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদের। ভারত এই এলাকাটাকে আপনার একটা গোয়েন্দা বেস তৈরি করেছে এখানে, এবং ইসকনকে কেন্দ্র করে আমরা চট্টগ্রাম বিভাগে যে ক্যাওয়াসটা দেখলাম, এই প্রত্যেকটা ক্যাওয়াসের সাথে ধারণা করা হচ্ছে এই অঞ্চলের যে ভারতের তৎপরতা আছে সেটা দায়ী। বাংলাদেশে বাণিজ্যিক স্বার্থে ফেনী জেলায় ভারতের জন্য একটি অর্থনৈতিক জোন তৈরি করা হয়। জিনিসটি তৈরি হয় শেখ হাসিনার আমলে, নাম দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। জমি নিয়ে চুক্তি হয় ভারতের সঙ্গে। এবার ওই ইউনুসপন্থী জামাতিদের কিছুতেই সেটা পছন্দ হচ্ছে না, আর সেই কারণে ইউনুসপন্থী জামাতিরা যা ইচ্ছা তাই রটিয়ে যাচ্ছে। কিন্তু ভারতের মতো একটা আগ্রাসী শত্রু রাষ্ট্র তাকে এইরকম একটা কৌশলগত জায়গায় বঙ্গোপসাগরের মুখে ফেনী নদীর মোহনাতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের সাথে যায় না। ইতিমধ্যে আমরা দাবি করেছি যে এক্সক্লুসিভ জোনটাকে বাতিল করে দেওয়ার জন্য। ৭১-এর স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে সব রকম ভাবে পাশে দাঁড়িয়েছে ভারত, অথচ আজ সেই ভারতের বিরুদ্ধে উঠতে বসতে বিষোদ্গার করছে ইউনুসের সাঙ্গপাঙ্গরা। এই অবরোধ ছাড়া ওদের কত ধানে কত চাল, হ্যাঁ, সেটা ওদের বুঝিয়ে দেওয়া উচিত। ওরা আমাদের চিকিৎসা নেবে, আমাদের চাল খাবে, আমাদের জল নেবে, আমাদের কাছে আমাদের উদ্দেশ্যে মুন্ডুপাত করবে, আমাদেরই মুন্ডুপাত করবে, এটা কখনো মেনে নেওয়া যাচ্ছে না। ইউনুস এবং জামাতিরা যে আদতে পাকিস্তান এবং ডিপ স্টেটের ভাষায় কথা বলছে তা স্পষ্ট হয়ে গিয়েছে অনেক দিন আগেই। ভারত বিরোধী জিগের তুলতে গিয়ে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি করতেও যে তারা পিছুপা নয়, সেটাও প্রমাণ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।